ঈদের দিন যত নামি দামি ডেজার্টই থাকুক না কেন, এরকম একটা নবাবী সেমাই না হলে কি চলে? ঈদ স্পেশাল খুবই সহজ আর অনেক বেশি মজাদার একটা নবাবী সেমাই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। রেগুলার সেমাই তৈরি করার মতোই সহজ এই নবাবী সেমাইটা, তবে স্বাদের দিক থেকে একদমই ডিফারেন্ট, অনেক বেশি মজাদার, মুখে স্বাদ লেগে থাকার মতো। এইরকম একটা নবাবী সেমাই যদি আপনি কাউকে তৈরি করে খাওয়ান, সে তো সারা জীবন আপনারই প্রশংসা করতে থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে এই নবাবী সেমাই তৈরি করার জন্য আমি প্রথমে একটি কড়াইতে হাফ চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে 1 প্যাকেটের মতো লাচ্চা সেমাই নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো সেমাইও নিতে পারবেন, কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এরকম লাচ্চা সেমাইটা নেওয়ার। এতে করে নবাবী সেমাইটা একদম পারফেক্ট হবে এবং খেতেও অনেক মজার হবে। এই লাচ্চা সেমাইগুলো কিন্তু প্যাকেটেও ভাজা থাকে, তারপর আমি একটু ভেজে নিচ্ছি। এখন আমি সেমাইগুলো কিছুক্ষণ ভেজে নিব। অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে সেমাইটা পুড়ে যাবে নিচ থেকে, অথবা কালারটা বেশি ডার্ক হয়ে যাবে। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সেমাইগুলোকে ভেজে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 4 চামচের মতো চিনি। সবকিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর সেমাইটাকে আমি এই অবস্থায় আরও 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিব, অথবা চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত সেমাইটাকে ভেজে নিতে হবে। চিনিটা গলবে, তবে এখানে কোনো রকমের পানি ছাড়বে না, অথবা সেমাইগুলো নরম হয়ে যাবে না। সব মিলিয়ে সেমাইগুলোকে আমি প্রায় 7-8 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিয়েছি। আর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে গিয়েছে, আর সেমাইটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এখান থেকে কিছু সেমাই আমি যে বাটিতে নবাবী সেমাইটা তৈরি করব সেই বাটিটা সেট করে নিচ্ছি। ভালোভাবে চারদিকে ছড়িয়ে দিয়েছি। এরপর সামান্য একটু ফুড কালার দেব। আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়েছি, আপনারা চাইলে ইয়েলো ফুড কালার দিতে পারেন। এরপর ফুড কালারটাকে খুব ভালোভাবে সেমাইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এই ফুড কালারটি কিন্তু টোটালি অপশনাল, আমি এখানে শুধুমাত্র সুন্দর লাগার জন্য দিয়েছি। আর এই সেমাইগুলো দিয়ে আমি পরে নবাবী সেমাইটাকে ডেকোরেশন করব। এখন আমি নবাবী সেমাইয়ের জন্য একটা খুবই মজাদার ক্রিম তৈরি করে নিব। এর জন্য এখানে 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ডানো ক্রিম হাফ কাপ। তারপর মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, তবে এই কনডেন্স মিল্কটা দিলে কিন্তু এই ক্রিমটা অনেক বেশি মজার হয়। এখানে আমি কনডেন্স মিল্কের পরিমাণ হাফ কাপ নিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপর এগুলিকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো গুঁড়ো দুধ, এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার না দিলেও হবে। তারপর একটি কাপের ভিতরে হাফ কাপ পানি নিয়েছি, তারপর এর ভিতরে 1 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার কাস্টার্ড পাউডারটাকে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, যেন কোনো দলা বা লাঞ্চ না থাকে। এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন দুধটা অনেক বেশি ঘন হওয়া শুরু করেছে, তাই অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু দলা ধরে যেতে পারে। এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, তা না হলে কিন্তু অনেক বেশি টাইট হয়ে যেতে পারে। ক্রিমটাও রেডি, সেমাইটাও রেডি। এরপর সেট করে রাখা সেমাইয়ের উপরে ক্রিমটা দিয়ে দিব, আর ক্রিমটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে। এরপর আমি বাকি অর্ধেক সেমাইটা এর উপরে দিয়ে দিচ্ছি। এই সেমাইটাকে খুব সুন্দরভাবে সেট করে নিচ্ছি ক্রিমের উপরে। আচ্ছা, এই নবাবী সেমাইটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন, ডেকোরেশন করতে পারেন। আমি একদমই আমার মনের মতো করে সাজিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি কিছুটা কাঠবাদাম কুচি, তারপর দিয়ে দিয়েছি পেস্তা বাদাম কুচি। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম ইউজ করতে পারেন। এরপর এটাকে আমি ফ্রিজে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আমার মনে হয় এই নবাবী সেমাইয়ের স্বাদ সম্পর্কে আপনাদেরকে কিছু বলে দিতে হবে না, এটা দেখেই আপনারা বুঝে গেছেন এটা কত বেশি মজার হয়েছে। আর এই নবাবী সেমাইয়ের সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনারা কিন্তু চাইলে ঈদের আগের দিন মানে চাঁদ রাতের দিন এটা বানিয়ে রাখতে পারেন, অথবা এগুলো 2-3 দিনের মতো ফ্রিজে রেখে খাওয়া যেতে পারে। ঈদের দিন অবশ্যই এই মজাদার নবাবী সেমাইটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। আপনাদের কাছে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।